Hello everyone. In this video I'm going to explain second task which is on DFS. তার জন্য আমি ফার্স্ট টেস্ট কেসটা এঁকে নিয়েছি। ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট আমাদের ট্রাভার্সাল স্টার্ট হবে নোড 1 থেকে। যেহেতু নোড 1 থেকে স্টার্ট হচ্ছে আমি 1 প্রিন্ট করে নেব। 1 প্রিন্ট করে নেওয়ার পর 1-এর অ্যাডজেসেন্ট নোড কী কী? 4 আর 3। আচ্ছা, 4-এও যেতে পারি, 3-এও যেতে পারি। ফর দিস কেস আমি 3-এ গেলাম। আচ্ছা, 1 থেকে যখন জাম্প করে 3-এ যাব, আমি আমার নোডটা স্ট্যাকে অ্যাড করে নেব পরে এক্সপ্লোর করার জন্য। আচ্ছা, সো এখন আমি 3-এ আসলাম। 3-এ এসে 3-এর অ্যাডজেসেন্ট নোড কী কী এক্সপ্লোর করার জন্য 1, আরেকটা হচ্ছে 2। 1 তো অলরেডি ভিজিটেড, সো আমরা 2-এ আসবো। আচ্ছা, 3 থেকে যখন 2-এ চলে আসবো তখন 3টাকে আমি স্ট্যাকে অ্যাড করে নিব যাতে পরে এক্সপ্লোর করতে পারি। 3কে অ্যাড করে নিলাম। 3-এর নোট 3-তে যখন গিয়েছি সাথে সাথে নোট 3টা প্রিন্ট করে নিব, যেটা আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সো নোট 2-এ আসলাম 3 থেকে। 2-এ আসার সাথে সাথে 2 প্রিন্ট করে নিব। আচ্ছা, 2 প্রিন্ট করে নেওয়ার পর 2-এর অ্যাডজেসেন্ট নোট কী কী? 3 তো অলরেডি ভিজিটেড, আর কিছু ভিজিট করার নেই। সো শেষ 2-এর কাজ, 2 এক্সপ্লোর। আর এখন আমি স্ট্যাক থেকে আমাদের একটা এলিমেন্ট পপ করে নিব, which is 3 পপ করে নেওয়ার পর 3-তে আসলাম। 3-এর কি এক্সপ্লোর করার মতো আর কিছু আছে? আনভিজিটেড নোট? নো। সো 3-এর কাজ শেষ। এখন স্ট্যাক থেকে আমি 1 পপ করে নিব। 1-এ আসলাম। 1-এর আনভিজিটেড নোট কি আছে? 4। সো 4-এ আসবো এখন। 4-এ আসার আগে 1কে স্ট্যাকে অ্যাড করে নিব। দেন 4-এ আসলাম। 4-এ আসার সাথে সাথে 4 প্রিন্ট করে নিব। 4 প্রিন্ট করে নেওয়ার পর 4-এর আনভিজিটেড কোনো নোট কি আছে? নাই। সো আমি আবার স্ট্যাক থেকে 1 পপ করব, দেন 1-এ আসবো। 1-এরও আনভিজিটেড আর কিছু নেই, সো আমাদের ডিএফএস ট্রাভার্সালটা টার্মিনেট হয়ে যাবে। অ্যান্ড DFS এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of V plus E. In the next part, we will see the implementation of our second problem. So in this part, আমি DFS এর ইমপ্লিমেন্টেশনটা দেখাবো আমাদের সেকেন্ড টাস্কটা সলভ করে। সো আমাদের সেকেন্ড টাস্কে দেখতে পাচ্ছি 3টে ইনপুট নিয়েছে। ফার্স্ট লাইনটা হচ্ছে N আর M, আমার নোটস আর এজেস, আর হচ্ছে এটা U এর লিস্ট, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন V এর লিস্ট। এটা হচ্ছে আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। সো আচ্ছা, আমি যেহেতু ডিএফএসটা রিকার্সিভলি সলভ করছি, সো আমি রিকারশন লিমিটটা সেট করে দিয়েছি। অ্যান্ড দেন আমার ফার্স্ট ইনপুটটা নিই এন আর এম, ম্যাপ, ইন্টিজারে ম্যাপ করব, ইনপুট নিলাম, তা হচ্ছে স্প্লিট করব। সিমিলারলি আমি আমার ইউ, দ্যাট মিনস সোর্স, নিয়ে নিই সেম ভাবেই, জাস্ট এটা একটা লিস্টে কনভার্ট করে নিব। সো লিস্ট। সিমিলারলি আমার ভি ডেস্টিনেশনটাও নিয়ে নিই। আচ্ছা, সো ইন দিস প্রবলেম অ্যাডজেসেন্সি লিস্ট ক্রিয়েট করে আমরা গ্রাফ ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমাদের মেট্রিক্স রিপ্রেজেন্টেশন পসিবল না, কারণ বিকজ অফ দ্য গিভেন লিমিটস। সো আমি গ্রাফ বিল্ড করি। গ্রাফ ফর আই, সো আমি আমার গ্রাফটা বিল্ড করি ফর আই ইন রেঞ্জ। আমার যতটা এজেস আছে ততবারই আমি ইটারেট করব। সো n টাইমস, যেহেতু আমার গ্রাফটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, সো গ্রাফ ইউ এর i তম ইন্ডেক্সের নোডটা অ্যাড করব, তার সাথে হচ্ছে
বি এর i তম ইন্ডেক্সের নোডটা জয়েন করে দিব। দেন সিমিলারলি যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, উল্টাটাও করব। সো বি এর i তম ইন্ডেক্সের নোডের সাথে ইউ এর i তম ইন্ডেক্সের নোডটা অ্যাড করে নেব। সো আমাদের গ্রাফটা রেডি হয়ে গিয়েছে। প্রিন্ট করে দেখি আগে গ্রাফটা ঠিকভাবে প্রিপেয়ার হয়েছে কিনা, দেন হচ্ছে আমরা আমাদের ডিএফএস ফাংশনটা লিখব। হ্যাঁ, হয়ে গেছে। সো আমাদের ডিএফএস ট্রাভার্সালের জন্য ফার্স্টে ভিজিটেড একটা অ্যারে নিই, যেটা হচ্ছে ইনিশিয়ালি ফলস হিসেবে বানিয়ে রাখি। এখানে n+1 টাইমস দিয়েছি কারণ আমি ওয়ান বেসড ইন্ডেক্সিং করছি। আর আমাদের অর্ডারটা ট্র্যাক রাখার জন্য একটা লিস্ট নিয়েছি। এখন আমাদের ডিএফএস ফাংশনটা লিখি। এখানে প্যারামিটার নোড দিয়েছি। ফার্স্ট অফ অল সেই নোডটাকে ভিজিটেট করে নিই, ট্রু বানিয়ে নিই। দেন হচ্ছে আমাদের অর্ডারে অ্যাপেন্ড করে নিই। সো যে নোডটা আমরা নিয়েছি তার অ্যাডজেসেন্ট নোডগুলো হচ্ছে নেইবারগুলো এক্সপ্লোর করব আমরা। সো নেইবার ইন গ্রাফ, if that node is not visited, তাহলে হচ্ছে আমরা আবার ডিএফএস কল করব সেই নোডের জন্য। From our problem statement আমরা আমাদের ট্রাভার্সাল স্টার্ট করব নোড 1 থেকে। সো ডিএফএস আমরা 1 দিয়েছি, এন্ড আফটার দ্যাট আমাদের অর্ডারটা প্রিন্ট করা লাগবে। সো অর্ডারটা লাস্টে প্রিন্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে। So we will run this program. 1432. Yeah, this is a valid order. So yeah.